আর এদিকে প্রচুর হলো শাপলা, আর সেই কারণে এই যে শাপলা ঢ্যাপ খাচ্ছি। বাবার কালো তো খাইনি। আজকের ভিডিওটা এক জনপদের নিয়ে, যাদের অবস্থান সাতক্ষীরা জেলায়, আর সেখানে গেছিলাম আজকের ভিডিওটা করার জন্য। তাই সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত তুলে ধরেছি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে নিজ জেলার থেকে অনেক দূরে অবস্থান করতেছি। আমি বর্তমানে সাতক্ষীরাতে আছি। তো ভাবলাম যে এখানে আশেপাশে গ্রামের যে বসবাস, মানুষের কালচার, এগুলো একটু তুলে ধরি, কারণ আমি যেখানে যাই সেখানকার জিনিসগুলো তুলে ধরি। তো আমি বর্তমানে এখানে এগুলোর ঘের বলে, মানে মাছ চাষ হয়, বিভিন্ন জাতের মাছ। তো এইগুলো আমিও দেখতেছি, তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই। আর বিভিন্ন মানুষ বড়শিতেও মাছ মারতেছে। তো এইভাবে অব্যাহত থাকবে ভিডিও, সব জায়গায় দেখানোর জন্য। এখানে মাছ লুকায় রাখছে, একটু দেখাই। মাথায় কি এগুলা? মাছের খাদ্য। তো এখানে কথা বলে জানলাম যে মাছের 2 বেলা খাইতে দেয়, সকালে একবার আর বিকালে একবার। প্রচুর মাছ। আর সাতক্ষীরা জেলা মাছের জন্য বিখ্যাত। আমরা সারা জীবন মাছ খেয়ে গেলাম, মাছ কিভাবে চাষ হয় এই যে নিজ চোখে দেখি। এই যে মানে সাতক্ষীরার বিখ্যাত যেগুলো বেশি চাষ হয় ঘেরে মাছ, সেই। আর এই যে প্রতিটা ধারে হলো সবজি লাগানো, ঢেঁড়স আছে, তারপরে পেয়ারা গাছ, কচু, মানে কলা গাছ সহ সব কিছুই আছে। আর এই যে মাছের খেলা দেখায়, একটু মাছে খাবার খেয়ে খেলা দেখছে। বাদাম খাবে মাছ? ও খাবার যা ভেসে রে, ভাসমান খাবার। প্রচুর প্রচুর মাছ। এদিকে আয়, মাছ দেখ। চুপ থাকলে হয়ে যা। আচ্ছা, এদিকে শুধু মাছই চাষ হয় না, হ্যাঁ, প্রতি বাড়িতে নারকেল গাছ আছে, প্রচুর নারকেল। আমাদের ঝিনাইদহ জেলায় কিন্তু এই নারকেলগুলো নাই, কিন্তু সাতক্ষীরায় এইগুলো রয়েছে। আর এদিক নোনা পানির কারণে এদিন নারকেলও বেশি। এদিক সব হলো ঘের। এখানে যেহেতু 12 মাসে পানি থাকে, সেই কারণে এখানে মাছ চাষটা এটা বেছে নিয়েছে। আর আর শীতের সময় হলো ধান লাগাবে এই পানিগুলো থেকে। এই হচ্ছে বিষয়। তো সাতক্ষীরা থেকে কে কে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে পানির প্রকোপ এতই বেশি যে স্কুল কলেজের বাসা বাড়িতেও পানি প্রচুর হয়ে যায়। এই যে একটা স্কুল আছে, ভিতরে পানি চলে যায়। এই যে পড়াশোনা করবে কিভাবে, এখানে তো পানি হয়ে যায়। আর 2-3টা দোকান নিয়ে একটা বাজার। এই নাম না, নেমে এখন পড়ে যাবে, ওইদিক নাম। আর এই যায় রাত্রে আসতে হবে, রাত্রে আসতে হবে। এখানে শাপলা ফুল ফুটে থাকবে। আমাদের মাছে ভাতের বাঙালির অন্যতম ঐতিহ্য এখনো টিকে আছে সাতক্ষীরা জেলায়, যার উদাহরণ আমরা দেখতে পাই যেখানে মাছের চাষ কতটা বেশি। আর এদিকে তো ভাজতে এলো শাপলার ঢ্যাপ খাচ্ছে, আমাকেও দিয়েছে, তো আমিও একটু খাবো, কারণ আমাদের দিকে খুবই। আর এদিকে প্রচুর হলো শাপলা, আর সেই কারণে এই যে শাপলার ঢ্যাপ খাচ্ছি। বাবার কালো তো খাইনি, কারণ আমাদের ওদিকতে এই শাপলাগুলো নাই। শাপলা সেই স্বাদ। আগে শুনেছি যে বালিতে ভাজে নাকি খই ফোটে, কিন্তু ওইভাবে কোনোদিন খাওয়া হয় নাই। আর এই যে সবাই মাছ মারতেছে বিকেল টাইমে, রাস্তা দিয়ে যাচ্ছে, ভালোই লাগছে। আরেকটা জিনিস, এদিকেও প্রচুর খেজুর গাছ, আর বিশেষ করে তাল গাছ
আর হলো নারকেল গাছ বেশি। আর মানুষ সব যাচ্ছে, এই যে সব ভিতরে ভিতরে মাছ মারছে, ভালো লাগছে। শুধু তো আমি দেখলে তো হবে না, আপনাদের তো দেখানো লাগবে তাই না? এই যে সব মাছ মারছে, আর শাপলা ধারে ধারে পিটে আছে শাপলা। হাঁটতে হাঁটতে 2 ঘন্টা বেজে গেছে। সে 5-6 কিলো হেঁটে হেঁটে আবার ভিতর দিয়ে এখন বাসায় যাচ্ছি। তো এই ছিল এই এলাকার গ্রামীণ আশেপাশের মানুষের চলাফেরা, বসবাস, জীবন জীবিকা। তো আমি আরও ভিডিও আনবো আপনাদের জন্য। শুধু আমিই দেখবো না, আপনাদেরও দেখাবো। এ হচ্ছে মেন বিষয়। আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, আর আমার জন্য স্পিড যেন না কমে। আরে যা রে ভাই, আমি আসছি।